আরফাত ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো নাইম, তোমার কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কি তোমাকে অনেকদিন গেমে দেখি না, কি গেম খেলা ছেড়ে দিছো নাকি? না না ভাই, গেম খেলা ছাড়ি নাই, একটু পরীক্ষা তো ওই জন্য বাবা মা ফোন ধরতে দিচ্ছে না, একটু প্রেশারে আছে আর কি। ও হ্যাঁ, তোমার তো স্টুডেন্ট মানুষ, পড়ালেখা করতে হবে। আচ্ছা যাই হোক, একটা গেমস দাও, ইরাঙ্গেল দাও, ইরাঙ্গেল। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ক্লাসিক স্টার্ট করতেছি। আচ্ছা। নাইম, আমার কাছে তো একটা কাজ আছে, তুমি করবে নাকি? কেমন কাজ ভাই? একেবারে সিম্পল কাজ। একটা অনলাইনে ওয়েবসাইট আছে, ওখানে যে তুমি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তোমার একদম ফ্রিতে আর্নিং হইতে থাকবে। কি বলেন ভাই, এত ইজিলি আর্নিং হইতে থাকবে? হ্যাঁ, একদম ইজি। ওয়েবসাইটে তুমি যখন অ্যাকাউন্ট খুলবা, তখন তোমার একটা পুল ক্রিয়েট হবে, বুঝছো? ওই পুলে অনেক মানুষ আছে ওয়েবসাইটে কাজ করে, তাদের টাকা ওখানে কিছুটা আসবে। সো ওইটার মাধ্যমে তোমার কিন্তু ফ্রিতে আর্নিং হবে। হ্যাঁ ভাই, এটা তো খুবই ইজি, তাহলে তো অবশ্যই করা যায়, সমস্যা নেই। আপনি আমারে ওই সবগুলো ডিটেলস পাঠিয়ে দিন মেসেঞ্জারে, আমি ইনশাল্লাহ চেক টেক করে আপনাকে কালকে জানাই দিব ভাই। হ্যাঁ, এই গেমটা শেষে আমি তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ আম্মু, আসি। ভাই থাকেন তাহলে, আজকে ওই আম্মু ডাকতেছে, যাই খাওয়া দাওয়া করি। আর আপনি এগুলো কিন্তু অবশ্যই পাঠিয়ে দিন, আমি চেক করে দেখবো নি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, এই যে পড়তেছিলাম একটু। আচ্ছা আচ্ছা, আপনি এখন গেমে আসবেন? আচ্ছা আচ্ছা, আমি 1 ঘন্টা থাকতে পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 5 মিনিট আসতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা। নাইম, তোমাকে যে জিনিসগুলো পাঠাইছিলাম দেখছো? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখছিলাম, এত অস্থির লাগছে ভাই। ওখানে তো কোনো কাজই নাই, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। ওখানে দেখলাম যে অনেক পোল আছে, ওই পোলগুলা থেকে আমি আসলে মানুষের কাছ থেকে ইনকাম পাবো। এটা আসলে আমার ভাই সেই লাগছে। এখন আপনি আমার বলেন যে আমার নেক্সট স্টেপ কী, অথবা আমি কেমনি কি ঢুকবো। আমি ইনশাল্লাহ কালকের থেকে স্টার্ট করব। হ্যাঁ, আমি তো তোমাকে বলছিলাম জিনিসগুলো অনেক ইজি। এখন তোমার নেক্সট স্টেপ হচ্ছে, প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ট্রাস্ট ওয়ালেট নাম। অ্যাপটা ডাউনলোড করবা, দেন টিআরএক্স ডিপোজিট করবা, বুঝছো? আমি টিআরএক্স কই পাবো ভাই? আরে ওটা নিয়ে প্যারা নেওয়া লাগবে না, ওটা আমি তোমাকে দিয়ে দিবা, তুমি আমার বিকাশে টাকা পাঠাই দিও। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আর টিআরএক্সটা নেওয়ার জন্য আপনাকে আমি কী দিব তাইলে? তোমার ট্রাস্ট ওয়ালেটে টিআরএক্স ডিপোজিট অ্যাড্রেস থাকবে। তুমি যদি না বুঝো আমাকে, আমি তোমার একটা ভিডিও পাঠিয়ে দেবো, ওটা নিয়ে প্যারা নেওয়া লাগবে না। ওই অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিবা। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে, ভালো হবে। তাহলে এই ভিডিওটা পাঠিয়ে দিন, আমি ওখান থেকে দেখে ওই ট্রাস্ট ওয়ালেট নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যে TRC20 অথবা TRX যেটাই হোক না কেন, ওই অ্যাড্রেসটা পাঠিয়ে দিব। আপনি আমাকে TRX দিয়ে দিন, আর আপনার বিকাশ অবশ্যই টাকা পাঠিয়ে দিবেন ভাই। আপনি হচ্ছে গেম প্লে শেষে আমাকে অবশ্যই বিকাশ নাম্বারটা দিন। আচ্ছা নাই, ওকে প্যারা নেই, এখন আমরা গেম প্লে শুরু করি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নাইম, কী অবস্থা? অবস্থা তো ভাই ভালো, কিন্তু 2-3 দিন তো হয়ে গেল, আপনি জানেন অ্যাকাউন্ট করছিলাম, বাট এখনও তো ভাই কোনো টাকা পয়সা কিছুই দেখতে পারতেছি না। আরে ওটা নিয়ে কোনো টেনশনই নাই। তুমি কি ওয়েবসাইটে পুল কিনছো? না না ভাই, পুল তো কিনি না, ওই যে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওই সময় যা যা দিছিল ওই অবস্থায় আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি পুল না কিনলে তো ইনকাম এত স্লোলি স্লোলি আসবে, তুমি টেরও পাবা না। তোমার একটা পুল কিনতে হবে, বুঝছো? এখন ভাই পুল কিনতে আবার কত টাকা খরচ হবে এই সময়? এখন তুমি ইনভেস্টমেন্ট কত করছো? প্রথমে তো আপনি জানেন 3,000 টাকা আপনারা পাঠাইছিলাম। ও হ্যাঁ, 3,000 টাকা পাঠাইছিলে, এখন আরও 2,000 টাকার মতো ইনভেস্টমেন্ট করা লাগবে। আরও 2,000 টাকা ভাই?
হ্যাঁ নাইম, এখন 2,000 টাকা ইনভেস্টমেন্ট না করো, তোমার এত স্লোলি আর্নিং হবে তুমি রিকভারি করতে পারো না। এই 2,000 টাকা ইনভেস্টমেন্ট করলে সেই লেভেলের একটা আর্নিং হবে। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে দেখি আম্মুরে বলে, মানে বুঝতেই তো পারতেছেন, একবার 3,000 টাকা ইনভেস্ট করলাম, আবারও যদি 2,000 টাকা চাই, মানে বুঝতেই পারতেছেন। আচ্ছা ভাই, তাও আমি দেখতেছি আর কি, ম্যানেজ করে ইনশাল্লাহ আপনারা পাঠিয়ে দিবনি বিকাশ নাম্বারে। আপনি তাহলে আমার সে আগের অ্যাড্রেসে TRC20 অথবা ওই TRX-টা পাঠিয়ে দিন ভাই। আচ্ছা নাইম, প্যারা নাই, এমনি তুমি কোনো টেনশন করে না, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে ওকে নাইম, আল্লাহ হাফেজ, থাকো। আল্লাহ হাফিজ ভাই। ভাই কী অবস্থা, কেমন আছেন? এই তো নাইম, তোমার কী অবস্থা? আমার অবস্থা তবে আপনি জানেনই, আপনি যখন বললেন আমারে, আমি কিন্তু সাথে সাথে পরের দিনই 3,000 টাকা ইনভেস্ট করছিলাম। পরে আপনি আবারও বললেন যে নাইম পুল কিনো, তখন আমি আরও 2,000 টাকা ভাই খুব কষ্টে ম্যানেজ করে ইনভেস্ট করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই, এত দিন পরে আজকে মাত্র 200 টাকা আসছে ভাই। এখন যদি এইভাবে 200 টাকা করে আসে, তাইলে তো ভাই আমার মেইন যে ইনভেস্টমেন্ট আছে এইটা উঠতে বহু সময় লাগবে। এখন আমি কখন প্রফিট করব আর কখন হচ্ছে আমার মেইন টাকাটা তুলবো, আপনিই বলেন। হ্যাঁ এখন নাইম, আজকে দিয়ে 200 টাকা আসছে, তোমার এটা 1 মাস ওয়েট করা লাগবে। 1 মাসে ধরো যদি 1,000 টাকাও আসে, আর 5 মাসের মধ্যে সব টাকা উঠে যাচ্ছে। কারণ এটা হচ্ছে একটু টাইমের খেলা, একটু ওয়েট করা লাগবে আর কি। এখন ভাই আপনি যখন বলছিলেন আমারে, তখন তো এত কিছু বলেন নাই যে তোমার 5 মাস 6 মাস সময় লাগবে। এখন তো ভাই ঢুকে মনে হচ্ছে আমি বিপদে পড়ে গেছি। আমার মানে বুঝতেই পারতেছেন, 5,000 টাকা পুরো আটকে গেছে ভাই। এটা থেকে কোনো ফাস্ট হয় নাই যে আমি একটু দ্রুত আমার টাকাগুলো রিকভার করে নিয়ে আসতে পারবো? হ্যাঁ ফার্স্ট ওয়ে আসে, কিন্তু ফার্স্ট ওয়েতে যাওয়ার আগে তুমি যেহেতু ইনভেস্টমেন্ট করছো, টাকা ইনকাম করতেছো, একটু টাইম দিতে হবে, বুঝছো? আর ফার্স্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে একটু হার্ড, তুমি করতে পারবে নাকি আমি শিওর না। না না ভাই, করতে পারো, আপনি বলেন, কোনো ওয়ে থাকলে বলেন। আচ্ছা, ওইটা হচ্ছে তোমার ওয়েবসাইটে যদি যাও, ডান্সের উপরে দেখবে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, বুঝছো? রেফারেল লেখা থাকবে, ওটার উপর যদি ক্লিক করো একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কের থ্রুতে তুমি যদি কাউকে তোমার ওয়েবসাইটে ঢুকাও, তোমার লিঙ্কের থ্রুতে ঢুকাও, তাহলে হচ্ছে তুমি একটা কমিশন পাবা। আচ্ছা আচ্ছা, এই কমিশনের মাধ্যমে কি, মানে আমি যত মানুষ বেশি ঢোকাবো তত দ্রুত হচ্ছে আমার এই কমিশনের মাধ্যমে মূল টাকাটা উঠে আসবে, এরকম কিছু ভাই? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি ধরো 3-4 জন যদি ঢুকাও ওয়েবসাইটে, ওটার মধ্যে তোমার 5,000 টাকা তো উঠে যাবে, সাথে সাথে এক্সট্রা প্রফিটও হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আপনি আমার আগে বলেন না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে এইটা আমি ট্রাই করতেছি। আর যদি ভাই দোয়া করেন যাতে হচ্ছে আমার ওই পুল যেটা কিনছি অন্তত ওই পুলের টাকাটা উঠে আসে, তাহলে ওই 3,000 টাকা থাকলেও আমি আস্তে আস্তে এভাবে যদি 1-2 জন জয়েন করাইতে পারি, তাহলে খুব দ্রুত যাতে উঠাইতে পারি ভাই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ওটা হয়েছে, ওটা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে আপনার আপডেট জানাবো নি, কোনো সমস্যা হইলে অবশ্যই আপনার মেসেজ দিবেন ভাই, আপনি দেখেন। আর হ্যাঁ ভাই, ওই যে TRX লাগলে আপনার আমি জানাবো, কারণ আমার কাছে তো TRX থাকে না, নতুন করে যদি ঢুকে তাহলে ওই TRX-টা আপনি আমার দিন ভাই, বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। শিওর শিওর, এনি টাইম এনি টাইম, যে সময় প্রয়োজন হয় যে কোনো টাইমে কল দিবা, ফেরা নেই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ। ওকে নাইম, আল্লাহ হাফিজ। হ্যাঁ হ্যাঁ দোস্ত, কী অবস্থা, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। আরে ওই যে যেটা কথা ধরে বললাম না, এটা হইতেছে একটা ব্লক চেনের প্রজেক্ট, বুঝছিস? এটা ধর যে এমন একটা প্রজেক্ট যেটার কোনো মালিক নেই, মানে এটা পুরো ব্লক চেন দ্বারা কন্ট্রোল। এটা কেউ কোনো ভিতরের থেকে কিছু চেঞ্জও করতে পারবে না, কেউ স্ক্যামও করতে পারবে না, সারা জীবন ধরে ওয়েবসাইট থাকবে। তো এই জন্যে তুই যত ইনকাম মানে কাজ করবি অথবা যত ইনভেস্ট করবি, তোর এখান থেকে তত ইনকাম আসতে থাকবে। এখন কনসেপ্টটা হচ্ছে, তুই জাস্ট এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, ট্রাস্ট ওয়ালেট আছে, আমি তোর সব কিছু পাঠিয়ে দিব, সমস্যা নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তুই জাস্ট ওখানে পুল কিনবি একটা 2,000 টাকা দিয়ে, তাহলে দেখতে পারবি যে পরের দিন থেকে তোর ইনকাম আসা স্টার্ট হয়ে গেছে। এবং এটা যতদিন পর্যন্ত ওয়েবসাইট থাকবে, মানে মৃত্যুর আগ পর্যন্ত যদি থাকে, তুই দেখতে পারবি যে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে তোর ইনকাম আসতেই আছে। সো তুই জাস্ট এককালীন এখানে ইনভেস্ট করবি, এরপর আর কোনো কাজ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, এটা স্ক্যামের কোনো চান্সই নাই, তুই ব্লক চেনের মধ্যে সব কিছু নিজে ভেরিফাই করে দেখতে পারবি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোরে আমি সব কিছু ভিডিও টিডিও যা কিছু ডিটেলস আছে পাঠিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, তুই আজকে রাত্রে চেক কর, আমাকে জানা, আমি তোর ইনশাল্লাহ জয়েন করাই দিবনি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বাই, আল্লাহ হাফিজ। ভাই ওই যে মেসেঞ্জারে যেগুলো বলছি বুঝতে পারছেন? মানে বুঝতে হয়তো বা পারেন, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট বুঝাইলে বুঝতে পারবেন। মানে এটা আসলে ভাই মানে এত মানে ট্রাস্টেড একটা ওয়েবসাইট, বলতে পারেন যে ব্লক চেইন দ্বারা কন্ট্রোল, এইখানে কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে যে ওয়েবসাইটটা মানে যে ওয়েবসাইটটা দেখতেছেন আপনি যেভাবে, এটা আপনি 10 বছর পরেও সেম দেখতে পারবেন।
না 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 ভাই, অবিশ্বাস করার মতো কিছু নেই ভাই। আমি করি, তারপরে ওই যে আরাফাত ভাই করে, ওনারা তো চিনেন। ও আপনি আগে মানে অনলাইনে টিয়া করে মানে ধরা খাইছেন এরকম অবস্থা? না না ভাই, ধরা খাওয়ার কিছু নাই এখানে, আমি তো আপনার সব কিছু বলতেছি। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি বললেন যদি করতে চান, তাহলে কখনো করতে চাইলে বললেন আমার, আমি তো আছি। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আপনারা আমি এক সপ্তাহ আগেও 3,000 টাকা পাঠাইছি, আপনি আমার 20 TRX দিয়েছেন। আজকে বলতেছেন যে 3500 টাকা লাগবে, এখন তো মনে হইতেছে ভাই আপনি আমার সাথে স্ক্যাম করতেছেন। আরে না না, আমি তোমার সাথে স্ক্যাম কেন করবো? টিআরএক্সের প্রাইস তো বেড়ে গেছে, ওই জন্য তোমাকে 3500 টাকা বলছি। কি বলেন, এই TRX মানে এইগুলার প্রাইস কেবল ওঠানামা করে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ধরো গোল্ডে যেরকম এক ভরির প্রাইস ওঠানামা করে, সেমভাবে টিআরএক্সের প্রাইস ওঠানামা করে। আয় হায় ভাই, এটা আপনি আমার আগে বলে দিবেন না? আমি যাদের জয়েন করাচ্ছি সবাই রে ভাই বলে দিছি 3,000 টাকা করে লাগবে, এখন তো ভাই তাহলে আমার পকেট থেকে 500 টাকা করে দেওয়া লাগতেছে। ও সেটা আমি তো ভাবছিলাম তুমি অলরেডি জানো, ওই জন্য বলি নাই। এখন এটা তো আর কিছু করার নাই, নেক্সট টাইম কাউকে টিআরএক্স অথবা সেল করার আগে আর কি আমার কাছে জিজ্ঞেস করে নেবা প্রত্যেকটা টিআরএক্সের প্রাইস। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাইলে যারাই মানে যার সাথে কথা বলবো আগে আপনার কাছ থেকে কনফার্মেশন নিব যে ভাই 20 TRX-এর দাম আজকে কত আছে, 3,000 2,500 2,000 যাই থাকুক না কেন, আপনি আমার কনফার্মেশন দিবেন। এরপর আমি কি তার সাথে কথা বলবো, নাহলে ভাই এমনিতেই লস, মানে এমনিতেই তো প্রফিট করতে পারতেছি না, তার উপর একজন দুইজন জয়েন করলে নিজের পকেট থেকে যদি দেওয়া লাগে তাহলে তো বুঝতেই পারতেছেন মানে পোষাবে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন ধরো 2 দিন আগেও টিআরএক্সের প্রাইস 2500 টাকা ছিল, একদিনের মধ্যে ঠাস করে বেড়ে 3500 টাকা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, এখন কি করার, ওই তিনজন যাদের আমি ম্যানেজ করছি আমি হচ্ছে আপনাকে ওই টাকা পাঠিয়ে দিচ্ছি, 3500 টাকা করেই, সমস্যা নেই, আপনি তাহলে আমার এই অ্যাড্রেসে TRX-টা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, নাই অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, রাখি দিলে ভাই। ওকে নাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই কি অবস্থা, দেখতেছি সেই তো ইনকাম করতেছেন ভাই, রেফারেল করে একদম ফাটাই ফেলতেছেন, দেখলাম খুব বেশি মানুষ কিন্তু জয়েন করে ফেলছে। আরে ভাই সব রেফারেল হচ্ছে আপনারও সেটাই, আপনি এত সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছেন, যারাই পাঠায় সেই ইমপ্রেস, যারাই পাঠায় সেই ইমপ্রেস। আপনার তো কোনো রেফারেলই পাইতাম না। আরে কি বলেন, তাহলে আপনার মানে যদি কোনো টাইপের কিছু ভিডিও লাগে তাহলে আমারে বলবেন ভাই, আমি সব ভিডিও বানিয়ে দিব, আপনার কোনো সমস্যা নেই। অবশ্যই অবশ্যই, আপনার ভিডিওর জন্য তো আমি ওয়েট করতেছি, কি আর বলবো। ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, ওখানে এগুলো টিউটোরিয়াল আকারে পাঠিয়ে দেন, আপলোড করে দেন, বুঝছেন? ধরেন আপনার যদি কেউ নেক্সট টাইম কোশ্চেন আস্ক করে কোনো, আপনি টেক্সটের বদলে ভিডিওটা পাঠিয়ে দিলেন। বা এটা কিন্তু সেই বুদ্ধি দিছেন। আচ্ছা তাইলে আমি একটা কাজ করি, আমি যতগুলো ভিডিও আপনারা বানাই দিছি অথবা আমি সামনে কিছু ভিডিও বানাইতে যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য, তাহলে ওই ভিডিওগুলো আমি হচ্ছে ইউটিউবের মধ্যে আপলোড করবো, এরপরে যখনই কেউ বুঝতে আসবে অথবা আমি যখন কাউরে জিনিসগুলো বুঝাবো তখন আমি জাস্ট লিঙ্কটা সেন্ড করে দিব। আপনি সেই বুদ্ধি দিছেন ভাই, ঠিক আছে, আমি তাহলে ইনশাল্লাহ কালকের মধ্যে করে ফেলবো নি। হ্যাঁ ভাই হ্যাঁ, আর আপনার ভিডিও দেখলে রেফারেলে বন্যা এমনিতেই বয়ে যাবে না। আরে ভাই ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা ভাই দোয়া রাখেন, তাহলে রাখি ভাই। আচ্ছা ভাই, ওকে। দোস্ত কি অবস্থা? আবে তো লজ্জা লাগে না কি অবস্থা জিজ্ঞেস করতে? কি একটা ফালতু ওয়েবসাইট ঢুকাই দিছিস, টাকা ইনভেস্টমেন্ট করছিস, সম্পূর্ণ টাকা মারা খাইছে, মাত্র 200 টাকা আসছে, 5,000 টাকা ইনভেস্টমেন্ট, এটা কোনো কিছু হইল বে? কেন তোর 200 টাকা আসে মাত্র? কেন তোর বেশি টাকা আসার কথা না? কি বেশি টাকা ভাই, 2 মাস ধরে ইনভেস্টমেন্ট করছি, 5,000 টাকা, মাত্র 200 টাকা আসছে। তুই যেমনি কইছিলি মনে হচ্ছে বড় লোক হয়ে যাবে না একেবারে। আরে ভাই তুই ওয়েট কর, একটা মাস সময় দে। ভাই কি ওয়েট করবো? তুই একটা জিনিস বুঝ, আমাদের যে ফ্রেন্ড আছে না তুষার ভাই, ও টি শার্টে বিজনেস শুরু করছে মাত্র 5,000 টাকা দিয়ে, ঠিক আছে? ও মানে কইছিল ভাই তুই আয় ইনভেস্টমেন্ট কর, সেই লেভেলের প্রফিট হবে, দুই ভাই একসাথে বিজনেস করি। আমি কিছু না ভাই, তুই বিজনেস কর, আমার বন্ধু নাইম কইছে ওখানে ইনভেস্টমেন্ট করব। আমি ওর এখানে ইনভেস্টমেন্ট না করে তোর এখানে করছি, জানিস ও এখন কত টাকা ইনকাম করছে? আর তোর এখানে আমি ইনভেস্টমেন্ট করে মারা খেয়ে বসে আছি, এটা কোনো কথা হইলো? এখন ভাই ওয়েবসাইট তো আমার না, আমি যেমনে যেমনে জিনিসগুলো ভাই করছি ওয়েবসাইট তো না হোক না হোক আই ডোন্ট কেয়ার ভাই, তুই আমার বলছিস যদি ইনভেস্টমেন্ট করছিস, তোর উপর ট্রাস্ট করে আমি ইনভেস্টমেন্টটা করছি। এখন আমি তোরে কি বলি বলে। ভাই তুই রাখ রাখ, আমি আর কথা কইতে চাচ্ছি না, যতটুকু মনে চাই সেটুকু বললাম। একটা জিনিস শুন, তুই যে আমার থেকে কমিশন খাইছিস এটা আমি জানি, ঠিক আছে? অনেক ভালো করে জানি তুই কমিশন খাইছিস। তোর কমিশন খাওয়ার পরে যদি আমি একটু প্রফিট করতাম, আমি কোনো কিছু মাইন্ড করতাম, আমার ফ্রেন্ডই তো কমিশন খাইছে। ভাই তুই কমিশন খাইলি, আমি প্রফিট করলাম না, এক কথা তুই আমার টাকা মেরে দিছিস। এরকম মানুষের টাকা মেরে বড় লোক হওয়া যায় না ভাই, এতটুকু মাথায় রাখিস, ঠিক আছে? সব আউল ফল কাজ ছেড়ে দে, ভালো কোনো কাজ কর,
আল্লাহ তোরে বড় বানাবে। এসব হারাম রুজিতে খেয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? এখন রাখি। আমি এগুলো কী করতেছি? আমার ফ্রেন্ডের টাকা, তারপরে হচ্ছে বড় ভাইদের টাকা, কমিশন তো ঠিকই পাচ্ছি, বাট তারা যদি কোনো কারণে টাকা ইনকাম করতে না পারে এভাবে লস করে দিলে তো মান সম্মান পুরো খারাপ। আর এগুলো পুরো বাদ, আমি এগুলো কিচ্ছুই করবো না, আমি সবার টাকা ব্যাক দিব। এগুলো আমার দ্বারা হবে না। এমনি যেটা কথা শোনাইলো এগুলো কেমনে কি, তার কথা আমি কেন শুনবো? এগুলো বাদ দেবো আজকের থেকে, আমি এগুলো আর করবো না। আচ্ছা, যখন আমি আরাফাত ভাইয়ের কাছ থেকে TRX কিনতাম তখন একবার উনি বলছিল 2500, 3500, 2000। তার মানে কি TRX, আচ্ছা উনি তো আবার গোল্ডের সাথেও কম্পেয়ার করছিল। তাহলে কি এটা কি কোনোভাবে ট্রেডিংয়ের কোনো জিনিস? আচ্ছা দেখি তো, আমি একটু রিসার্চ করে। আরে হ্যাঁ তো, এত লেভেলের ওঠানামা করে? এটা তো পুরো ট্রেডিংয়ের কনসেপ্ট। তার মানে আমি যদি এখানে কিনি, এখানে যদি বিক্রি করি, তাহলে তো আমার প্রফিট আসতেছে। তাহলে আমার এই জিনিসটা যেমনি হোক শিখতে হবে। এইটা আমি শিখবই তাহলে। যেহেতু 2500 টাকা থেকে 3000 টাকা হয়, তার মানে 3000 থেকে 5000 টাকাও সম্ভব। তাহলে আমার অন্য কারো কথাবার্তাও শোনা লাগতেছে না, কারো আমার সময় নিয়ে বোঝানোও লাগতেছে না। আমি আমার মতো করে ট্রেড করব, আমার মতো করে প্রফিট করব, যা লস লাভ আমার মধ্যে। আমি এগুলো বাদ, এগুলো আমার দরকারই নেই। আমি এখন থেকে এটাই শিখবো, একদম ফাইনাল। যাক আলহামদুলিল্লাহ, 1:3 প্রফিট হিট। তো আজকের মতো ক্লোজ। আচ্ছা, একটা লোক আমরা যে বলছিলাম যখন কাজ করতাম যে আমি জিনিসগুলো ভালো বুঝাইতে পারি, তা আমি জিনিসগুলো যেহেতু অলরেডি শিখছি, 2-3 বছর সময় লাগাই, যেহেতু একদম এক্সপার্ট লেভেলে বর্তমানে আছি, তো আমি কেন মানুষকে শিখাইতেছি না? আমি তাহলে কালকের থেকে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল খুলে সবাইকে শেখানো স্টার্ট করবো একদম ফ্রিতে, যাতে মানুষ এখান থেকে কিছু শিখতে পারে ইনশাল্লাহ। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যে জিনিসগুলো দেখলেন, এইটা কিন্তু আমার একদম রিয়েল লাইফের ট্রেডিং জার্নি। যদিও আপনাদেরকে সবগুলো জিনিস অনেক শর্টকাট ওয়েতে দেখাইছি, বাট এইভাবেই কিন্তু আমি ট্রেডিং আসছি। এবং ইউটিউবিংটা যখন স্টার্ট করছি তখন আমার মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি যে জিনিসগুলো জানি, অথবা এত বছর ধরে আমি যে জিনিসগুলো শিখছি, যারা যারা আমার ভিডিও দেখবে তারা যাতে একদম ফ্রিতে সবগুলো জিনিস শিখতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই 5 বছরে অনেক মানুষকে অনেক জিনিস একদম ফ্রিতে শিখাইছি এবং অনেকেই কিন্তু ভালো সাকসেস পাইছে। সো যাই হোক, এখন আসলে ফেস মাস্ক দিয়ে কথা বলার কোনো মানেই হয় না। এখন থেকে ইনশাল্লাহ আপনারা আমাকে ফেস দিয়েই দেখতে পারবেন, কারণ এতদিন ধরে আপনাদের সাথে আমার একটা কানেকশন ছিল ফেস ছাড়া, বাট সেই কানেকশনটা এখন আরও স্ট্রং হবে, কারণ এখন থেকে আপনারা একদম ফেস টু ফেস আমার ভিডিওগুলো দেখবেন।
সো এখন যদি আমি একটু এক্সপ্লেন করি আমার জার্নিগুলো সম্পর্কে, তাহলে ওখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো একজনের মাধ্যমে ভুল একটা সেক্টরে ঢুকে গেছিলাম, যদিও সেটা ক্রিপ্টো সেক্টর ছিল, বাট আমি তখন জিনিসগুলো বুঝতাম না। এবং এই ক্রিপ্টো সেক্টরে আমি যেখানে ঢুকছি এইরকম আরও অসংখ্য জায়গা আছে এবং মানুষ প্রতিনিয়ত সেই সব জায়গা থেকে কিন্তু স্ক্যামের শিকার হইতেছে। যদিও আমার মধ্যে রিয়েলাইজেশন আসছিল, আমি জিনিসগুলো বুঝতে পারতেছিলাম যে এইগুলোর কোনো ফিউচার নাই, এইগুলোতে থাকলে কাজ হবে না, বাট স্টিল 2026 সালে এসেও কিন্তু মানুষ এই টাইপের কাজ করেই যাচ্ছে। তারা বুঝতেছে না অথবা বোঝার চেষ্টাও করতেছে না যে ভাই এইগুলো আসলে ওইরকম কোনো ফিউচার নাই। সো যাই হোক, আমি ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারছি এবং আমি যে বুঝতে পারছিলাম যে ট্রেডিং নামে কোনো একটা জিনিস আছে, ওই যে আপনারা দেখছিলেন যে TRX এর প্রাইসের যে একটা ওঠানামা আছে, অথবা আমি যার কাছ থেকে TRX নিতাম সে যখন আমাকে জিনিসটা গোল্ডের সাথে কম্পেয়ার করে দেখাইছে, তখন কি আমার মাথাটা ঠিক করছে যে এইটা তো আসলে ট্রেডিংয়ের মতো, যেহেতু গোল্ডের দাম বাড়ে কমে আর ওইটার দাম যেহেতু বাড়তেছে কমতেছে, তার মানে এইখানে ট্রেডিং করা সম্ভব। এরপর থেকে কিন্তু আমি ট্রেডিংয়ের যত যাবতীয় যা কিছু আছে সব কিছু শিখছি এবং একটা সময় পরে গিয়ে আমি কিন্তু প্রফিটেও চলে গেছি। মানে প্রফিটেবল ট্রেডার হইতে গেলে কিন্তু অবশ্যই আপনার এক্সপেরিমেন্ট করা লাগবে সবগুলো বিষয় নিয়ে, আপনার জিনিসগুলো সম্পর্কে ভালো নলেজ থাকা লাগবে, আপনি অবশ্যই লস করবেন, লাভ করবেন। এরপরে একটা পর্যায়ে গেলে দেখতে পারবেন আপনি 10টা ট্রেড করলে সেইখান থেকে আপনার 5টাতে প্রফিট আসতেছে, 6টা 7টাতে প্রফিট আসতেছে, বাকিগুলোতে যদি লসেও যায় তারপরেও কিন্তু আপনি প্রফিটেবল। সো যাই হোক, আশা করি আমার ট্রেডিং জার্নি থেকে আপনারা অনেকগুলো বিষয় শিখতে পারছেন। আর ওই যে বললাম যে আল্লাহর অশেষ রহমত ছিল, আমি ওখান থেকে বের হইতে পারছি। আর সব থেকে বড় ধন্যবাদ দিতে হবে আমার ফ্যামিলিকে, কারণ আমার ফ্যামিলি ওই সময় আমাকে সাপোর্ট দিছে। আমি যখন বলছি যে আমি ট্রেডিং সেক্টরে যাইতে চাচ্ছি, তারা আমাকে ফান্ড দিয়ে হোক সবগুলা বিষয়ে কিন্তু সাপোর্ট দিছে। তারা যদি সাপোর্ট না দিত তাইলে হয়তোবা আমার এই জার্নিটা এইভাবে শুরু হইতো না। আরেকটা বিষয় হচ্ছে, আমি অন্যদের মতো স্টোরি ক্রিয়েট করে বলবো না যে ভাই আমি অনেক গরিব ছিলাম, আমি একদম পথে ঘুমাইছি, ইট ভাঙছি, এই টাইপের কথাবার্তা আমি বলবো না। যেটা আমার সাথে একদম লেজিট হয়েছে ওইটা আপনাদেরকে আমি দেখাইছি। এবং আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি এবং তারা আমাকে মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সব দিক দিয়ে সাপোর্ট দিছে। সো আমি যখন খেয়াল করছি যে ট্রেডিংটা শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে আমি প্রফিটেবল, আমার ফান্ড আসা স্টার্ট হয়েছে, আমার একটা ইনফ্লো হইতেছে ভালো অ্যামাউন্টের, তখন কিন্তু আমি শুধুমাত্র ট্রেডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই। আপনারা অনেক সময় আগে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি শুধু ট্রেডিং করেন নাকি এর পাশাপাশি অন্য কোনো বিজনেস আছে? সো অবশ্যই আমি শুধুমাত্র ট্রেডিংয়ের মধ্যে থাকবো না। আর মানি যদি আপনি ভালোভাবে ম্যানেজ করতে না পারেন তাইলে আপনার উপর একটা সিলিং চলে আসবে, আপনি ওইটা কখনোই ব্রেক করতে পারবেন না। সো ওই জন্যে আমি কিন্তু ট্রেডিংয়ের পাশাপাশি রিয়েল এস্টেটের মধ্যেও আসি এবং বলতে পারেন যে গত 2-3 বছর ধরে অ্যাক্টিভলি কাজ করতেছি। আমাদের রিয়েল এস্টেটের যে কোম্পানি আছে সেখানে কিন্তু অনেক প্রজেক্ট কভার করা হয়েছে, বাট যেহেতু আমি কখনো ক্যামেরার সামনে আসি নাই অথবা আপনাদেরকে এই জিনিসটা জানাইও নাই, কারণ আসলে ওই সেক্টর আর আমার এই ট্রেডিংয়ের সেক্টরটা একটু আলাদা। সো এই জন্য আমি চাচ্ছিলাম যে সব কিছু আলাদা থাকুক, ইভেন আমার ফেস রিভিল করারও কোনো প্ল্যানিং ছিল না। বাট পরবর্তীতে আমি চিন্তা করলাম চ্যানেলে মাঝে মধ্যে স্ট্রাইক আসতেছে, চ্যানেলের সাথে একটু ঝামেলা হচ্ছে। সো আমি এই 7 বছর ধরে কষ্ট করতেছি, আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতেছি, সবাই শিখতেছেন, বাট হঠাৎ করে যদি আমার চ্যানেলটা গায়েব হয়ে যায় অথবা ইউটিউব থেকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে আমি কিন্তু পুরো নিঃশেষ। মানে ধরেন যে আমার কোনো অস্তিত্বই থাকতেছে না, আপনাদের সাথে আমার যে একটা কানেকশন বিল্ড হয়েছিল আপনারা আমাকে চিনতেও পারতেছেন না। সো এই জিনিসটা চিন্তা করেই কিন্তু আমি ফেসটা নিয়ে আসছি এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি সামনে আপনারা যতগুলো ভিডিও পাবেন একটা ভিডিও এমন পাবেন না যেখানে কোনো ইনফরমেশন অথবা ভ্যালুয়েবল কন্টেন্ট না, সেটা ট্রেডিং হোক, সেটা রিয়েল এস্টেট হোক, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব দিক দিয়ে সাপোর্ট দিব। যেহেতু আমার 2 সেক্টরে ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি তাহলে সেইখানেও কিন্তু রিয়েল এস্টেটের একটা ব্যবসা আছে অথবা তারা রিয়েল এস্টেট করতেছে অনেক আগের থেকে। সো বলতে পারেন আমি আপনাদেরকে যত সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট অথবা আপনাদের যখন ট্রেডিং থেকে ভালো একটা ইনফ্লো আসা স্টার্ট করবে তখন সেইটা আপনি কোন জায়গায় ইউটিলাইজ করবেন এই সবগুলো বিষয় একদম পারফেক্টভাবে গাইডলাইন দিতে পারবো, জাস্ট আমার সাথে থাকেন। আর আমার জার্নি থেকে তো বুঝতে পারছেন যে ট্রেডিংটা আসলে অতটা ইজি না, আবার অনেক হার্ড না যদি আপনি একটা ভালো গাইডলাইন অথবা রোড ম্যাপ পান। সো এই জন্য আমি যেহেতু ফেস্টিভ্যাল করতেছি অথবা একদম নতুনত্ব কিছু একটা নিয়ে আসছি আমার চ্যানেলের মধ্যে, তার মানে বুঝতেই পারতেছেন এতদিন ধরে যা শিখছেন এগুলো তো শিখছেনই, বাট সামনে এই জিনিসগুলো আরও সুন্দর মতো করে আপনাদেরকে বুঝাবো। আমার পার্সোনাল যত স্ট্র্যাটেজি আছে অথবা আমি যত বিজনেস চাই করি না কেন সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর আসি হইতেছে আমাদের ডকুমেন্টারি টাইপ ভিডিওতে, এবং সেইখানে কিন্তু দেখছেন যে আমার আসলে এরকম অনেকের সাথে হয়েছিল, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার পরিচিত মানুষজন বলেন, ভাই ব্রাদার বলেন, আমি কিন্তু আসলে ওই যে দেখছেন 5,000 টাকা রিকভার করার জন্যে এত মানুষকে ইমপ্রেস করা লাগছে যে আপনি এখানে আসেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। বাট আলটিমেটলি আমি কিন্তু পরে বুঝতে পারছি যে আসলে এইটার কোনো ফিউচার নাই, আর আমি মানুষের সাথে একটু হইলেও কিন্তু অন্যায় করতেছি। সো পরবর্তীতে আমি যাদেরকে জয়েন করাইছিলাম সবাইকে আমার নিজের পকেটের টাকা দিয়ে ওখান থেকে আমি বের হয়ে আসছি। এরপর একটা সময় নিয়ে আমি ট্রেডিং শিখছি, অবশ্যই মাঝখানে আরও অনেকগুলো জায়গা মানে ক্রিপ্টো সেক্টরে
সেক্টরে যাবতীয় যা কিছু আছে আমি এক্সপেরিমেন্ট করছি, বাট ফাইনালি আমার কাছে ট্রেডিং সেক্টরটা একদম বেস্ট মনে হয়েছে। সো যদি আপনি এই 2026 সালে এসেও ওই টাইপের কোনো কাজবাজ করে বেড়ান যেখানে শুধুমাত্র রেফার করা লাগবে অথবা পিরামিড স্কিম টাইপের জিনিস যেখানে আপনি অন্য একজনকে ধরে আনলে আপনার ইনকাম হয়ে গেছে, এছাড়া আর কোনো ইনকাম নাই, তাহলে আপনি দয়া করে ওখান থেকে বের হয়ে আসেন। আপনি হয়তো বা নিজেও বুঝতেছেন না যে কত বড় ক্ষতি করতেছেন আপনার। এই যে সময়টা আপনি নষ্ট করতেছেন এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। সো আপনি ওইখানে যে সময়টা দিচ্ছেন ওই সময়টা আপনি অন্য কোনো একটা সেক্টরে দেন। আপনি হয় ট্রেডিং শিখেন, আপনি নাহলে ভিডিও এডিটিং শিখেন, নাহলে গ্রাফিক ডিজাইনার হন, আর নাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, মানে যেটাই করেন না কেন একটা স্কিলফুল জিনিস শিখেন, তাইলে এইটা আপনাকে দেখতে পারবেন যে সেই লেভেলের সাপোর্ট দিচ্ছে। আপনি ওই যে জিনিসগুলো করতেছেন না পিরামিড স্কিম টাইপের জিনিসপত্র, ওইটা আপনাকে হয়তো বা এককালীন একটা বেনিফিট দিবে, বাট লং টাইম কোনো জীবন ওটা সাস্টেন করতে পারবে না এবং আপনিও সাস্টেন করতে পারবেন না। এটার থেকে আপনি যদি একটু সময় নিয়ে 1 বছর 2 বছর সময় নিয়ে যেটাই শিখেন না কেন, যদি স্কিলফুল জিনিস হয় অথবা একটা স্কিলফুল টপিক হয়, তাইলে আপনার আসলে কাজের অভাব হবে না ইনশাল্লাহ। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি তো সামনে আপনাদেরকে সবগুলো জিনিস বুঝাই দিব যে আপনাদের ট্রেডিং এই সময় এসে স্টার্ট করা উচিত হবে কিনা, ট্রেডিং কাদের জন্য, কারা ট্রেডিং থেকে দূরে থাকবেন, কত ডলার নিয়ে ট্রেডিং স্টার্ট করা উচিত এবং ট্রেডিংয়ের কী কী গোপন রহস্য আছে, কী কী ডার্ক সাইড আছে, সব কিছু ইনশাল্লাহ সামনে আপনারা ভিডিও আকারে পাবেন। সো আশা করি সামনে যতগুলো টপিকের উপরে ভিডিও আসবে সবগুলো টপিক থেকে আপনারা ইনশাল্লাহ কোনো না কোনো জিনিস শিখতে পারবেন। সেটা আমি ট্রেডিংয়ের ক্ষেত্রেও করতে পারি অথবা আমার রিয়েল এস্টেটের যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে আমি বুঝাইতে পারি। যদি চান আপনারা আমার সাথেও কাজ করতে পারবেন, এরকম অনেকগুলো ওয়ে ইনশাল্লাহ আমি খুলে দিব। সো আপনার যখন ইনফ্লো হইতে থাকবে তখন আপনি ওইটা আউটফ্লো করে রিয়েল এস্টেটের মধ্যে আনতে পারবেন। আবার আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে আপনি কিন্তু রিয়েল এস্টেটের মধ্যে আসতে পারবেন। সো সব কিছু ইনশাল্লাহ থাকবে সামনে, জাস্ট আপনারা আমাকে সাপোর্ট করেন। এতদিন পর্যন্ত আপনারা যে লেভেলের সাপোর্ট দিয়ে আসছেন ওই সাপোর্টটুকু এখন জাস্ট করেন, আর কিচ্ছু লাগবে না। কারণ আমি জানি যদি আপনাদেরকে আমি সবগুলো জিনিস ফ্রিতে শিখাইতে পারি অথবা শিখাই, তাহলে আপনারা অটোমেটিক্যালি আমাকে সাপোর্ট করবেন অথবা বলতে পারেন যে আপনারা আমাকে দোয়া দিবেন যে ভাই আপনি এতদিন ধরে শিখাইছেন, এখন আরও শিখাইতেছেন নতুন নতুন বিষয়, সো আপনি আগাই যান। সো এটা ছিল বলতে পারেন যে আমার ফেস্টিভ্যাল টাইপের ভিডিও, যদিও এটা একটু ডকুমেন্টারি টাইপ ছিল, বাট আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন এবং আমার সম্পর্কে যাদের একটু কিউরিয়াসিটি ছিল এত বছর যেহেতু আমি ক্যামেরার বাইরে ছিলাম, তারাও আশা করি আপনাদের অনেক অনেক কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। এবং যদি ধরেন যে দেখতে ভালো খারাপ যাই হোক না কেন আপনারা এমনি মানে নিতে হবে, কারণ আমি এখন থেকে এই ফেসটা দিয়েই ভিডিও দিব। সো একটু অভ্যাস করেন, যাই হোক, বাট আশা করতেছি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমি ইনশাল্লাহ যেই ভিডিও দিই না কেন একদম ভ্যালুয়েবল কন্টেন্ট হবে, কোনো লো কোয়ালিটি কন্টেন্ট ইনশাল্লাহ আসবে না। সো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর অবশ্যই আপনাদের প্রমোশনটা এখন অনেক অনেক দরকার। আমার এই চ্যানেলে একদম বলতে পারেন যে 4-5 মাস পরে ভিডিও আসতেছে। সো একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিন, যাতে আমি যাদের সাথে এতদিন ধরে কানেক্টেড ছিলাম ফেস ছাড়া, তারা যাতে আমার সাথে এখন ফেস দিয়ে কানেক্টেড হইতে পারে এবং সামনে আমরা যে নতুন জার্নি স্টার্ট করতে যাচ্ছি এই জার্নির পার্ট সবাই হইতে পারে। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।